গাং গণপতায় নমো। আমি অন্নপূর্ণা জগৎ জননী শ্রী শ্রী কেরেমার চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। আজ আমরা এক কালজয়ী অমর প্রেম কাহিনী শুনব। হাজার হাজার বছরের বয়ে চলা সময়ের স্রোত যে কাহিনীর সজীবতাকে, যৌবনোচিত চাঞ্চল্যকে এতটুকু ম্লান করতে পারেনি। পুরাকালে বৈশালী নগরে বলাস্য নামে এক ত্রিলোক বিখ্যাত দোর্দণ্ড প্রতাপ রাজা ছিলেন। তিনি করন্ধম নামেও খ্যাত ছিলেন। করন্ধমের পত্নী ছিলেন রাজা বীরচন্দ্রের কন্যা বীরা। বীরা দেবীর গর্ভে করন্ধমের একমাত্র পুত্র অবিক্ষিত জন্মগ্রহণ করেন। অবিক্ষিত অঙ্গিরার কাছে বেদ ও নীতিশাস্ত্র এবং কর্ণপুত্রের কাছে নিখিল অস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন। রাজপুত্র অবিক্ষিত ছিলেন রূপে অশ্বিনী কুমার দ্বয়, বুদ্ধিতে বৃহস্পতি, কান্তিতে চন্দ্র, তেজে সূর্য, ধৈর্যে সমুদ্র এবং সহিষ্ণুতায় পৃথিবীর মতো। সেই সময়ে কোনো ব্যক্তি শৌর্য বীর্যে তার সমকক্ষ ছিল না। অবিক্ষিত যৌবরাজ্যে অভিষিক্ত হবার পর পিতার অনুমতি নিয়ে দিগ্বিজয়ে বের হয়ে বহু রাজাকে পরাস্ত করে প্রভূত ধন সম্পদ কর স্বরূপ গ্রহণ করে রাজধানীতে ফিরে এলেন। তিনি জয়লব্ধ সমস্ত অর্থ পিতাকে সমর্পণ করলেন। করন্ধম পুত্রের বিজয়লব্ধ অর্থে বাজপেয়, অশ্বমেধ প্রভৃতি বহু যজ্ঞ সম্পাদন করলেন। মহর্ষি অঙ্গিরা স্বয়ং এই সমস্ত যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন। সেই সময়ে বিদিশাধিপতি হৈহয় বংশীয় রাজা বিশালের কন্যা বৈশালিনী স্বয়ংবরা হবেন, এই সংবাদ অবিক্ষিতের কর্ণগোচর হল। তখন এই কন্যার রূপ গুণের খ্যাতি সমস্ত ক্ষত্রিয় সমাজে ব্যাপ্ত ছিল। অবিক্ষিত কন্যা লাভার্থী হয়ে স্বয়ংবর সভায় গেলেন। সভাস্থলে শুদ্ধ মাগধগণ উপস্থিত রাজা ও রাজপুত্রদের নাম, বংশ পরিচয় এবং শৌর্য বীর্যের বিবরণ রাজকন্যাকে শোনাচ্ছিলেন। রাজকন্যা তা শুনতে শুনতে এক এক করে প্রার্থীদের অতিক্রম করে যাচ্ছিলেন। এইভাবে সেই রাজকন্যা অবিক্ষিতকেও অতিক্রম করলেন, কিন্তু তেজস্বী অবিক্ষিত তা সহ্য করতে পারলেন না। তিনি উঠে দাঁড়িয়ে সভা মধ্য থেকে রাজকন্যাকে বলপূর্বক হরণ করে রথে তুলে নিলেন। সমস্ত রাজমণ্ডলীর সম্মুখেই তিনি বৈশালিনীকে বাহুবলে হরণ করে হুঙ্কার দিয়ে বললেন, কারো আমার এই কার্যে যদি অসম্মতি থাকে আমার সঙ্গে যুদ্ধ করুন। উপস্থিত রাজারা সকলেই অবিক্ষিতের বীরত্ব সম্পর্কে অবহিত ছিলেন। তারা সকলেই কন্যা লাভের আশা ত্যাগ করে নিজ নিজ রাজ্যে ফিরে যেতে উদ্যত হলেন। কিন্তু সেই সময়ে অবিক্ষিতের এক জ্ঞাতি ভ্রাতা, যিনি ইতিপূর্বে কন্যার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন, উচ্চৈঃস্বরে সকলকে সম্বোধন করে বললেন, এ অপমান আমরা কিছুতেই মানব না। একজন ব্যক্তি আমাদের সকলের ঈপ্সিত কন্যাকে হরণ করেছে। এই অপমান আমাদের মস্তকে পদাঘাতের সমতুল্য। আমরা সকলে মিলে যদি একসঙ্গে সমবেতভাবে অবিক্ষিতের সঙ্গে যুদ্ধ করি তবে অবশ্যই কন্যাটিকে উদ্ধার করতে পারব। তখন সেই সমবেত রাজা ও রাজপুত্রদের সঙ্গে একাকী অবিক্ষিতের এক সাংঘাতিক যুদ্ধ হলো। অস্ত্রজ্ঞ রাজপুত্র অবিক্ষিত শত শত স্বর দ্বারা তাদের বিদ্ধ করলেন। তারাও অবিক্ষিতের প্রতি এক সঙ্গে বহু শত স্বর নিক্ষেপ করতে লাগলেন। দুর্ধর্ষ বীর যোদ্ধা রণনিপুণ অবিক্ষিতকে সমবেতভাবে আক্রমণ করেও তারা হারাতে পারল না।
বরং অনায়াসেই অবিক্ষিত একা তাদের ছত্রভঙ্গ করে দেবার উপক্রম করেছে। দেখে যে কজন রাজা জীবিত ছিলেন তারা যুদ্ধবিধি লঙ্ঘন করে অন্যায়ভাবে কূট যুদ্ধে প্রবৃত্ত হলেন। ধর্মমুৎসৃজ্য যুযুধুর যুদ্ধমানেন ধর্মতঃ। এইভাবে ধর্মযুদ্ধের বিধি লঙ্ঘন করে কূট যুদ্ধে অবিক্ষিতকে নিরস্ত্র করে তাকে রথ থেকে ভূপাতিত করলেন। অবিক্ষিত ভূপাতিত হলে রাজারা তাকে বন্ধন করে তাকে এবং স্বয়ংবরা কন্যাকে বিশাল রাজের কাছে নিয়ে এলেন। তারা বিশাল রাজকে বললেন, করন্ধমের এই বলদর্পী পুত্রকে আমরা বন্দী করে আপনার হাতে তুলে দিলাম। এখন এই কন্যা আমাদের মধ্যে কারোকে পতিরূপে বরণ করুন, এই আমাদের আশা। কিন্তু বৈশালিনী সেই রাজা বা রাজপুত্রদের কারোকেই বরণ করতে সম্মত হলেন না। এদিকে অবিক্ষিত ধর্মযুদ্ধে পরাস্ত হয়েছেন, তাকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে শুনে করন্ধম অত্যন্ত ক্রুদ্ধ হলেন। অবিক্ষিত জননী বীরা দেবী অত্যন্ত তেজস্বী নারী ছিলেন। তিনি স্বামীকে বললেন, তোমার পুত্র স্বয়ম্বরে বলপূর্বক কন্যা হরণ করেছে, বেশ করেছে। তেজস্বী ক্ষত্রিয়েরা এভাবেই খ্যাতি লাভ করেন। কাপুরুষের দল, আমার পুত্রের সম্মুখে তারা দাঁড়াতেই সাহস পান না। অন্যায় পথে তাকে তারা পরাস্ত করেছে। তার হাতে পরাস্ত হয়নি এমন ক্ষত্রিয় কে আছে? এই বলে বীরা দেবী করন্ধম ও তার মন্ত্রীদের বললেন, মহারাজ, আপনারা সত্বর যুদ্ধযাত্রা করুন। করন্ধম এবার বিশাল বাহিনী নিয়ে বিশাল রাজ ও তার অনুগামী রাজাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। 3 দিন ভীষণ যুদ্ধের পর বিশাল রাজ পরাজয় স্বীকার করে অর্ঘ্য হাতে করন্ধমের কাছে উপস্থিত হলেন। তিনি অবিক্ষিতকে মুক্ত করে দিলেন এবং কন্যা বৈশালিনীকে অবিক্ষিতের হাতে সম্প্রদান করার জন্য নিয়ে এলেন। কিন্তু অবিক্ষিত এবার বৈশালিনীকে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, এই কন্যার সম্মুখে যেহেতু আমি শত্রুর হাতে পরাস্ত হয়েছি, সুতরাং একে আমি আর বিবাহ করতে পারবো না। বরং আমি বিবাহই করব না। কোনো অখণ্ডিত যশ বীর পুরুষের হাতে আপনি আপনার কন্যাকে সম্প্রদান করবেন। বিশাল রাজের শত অনুনয় সত্ত্বেও অবিক্ষিত সিদ্ধান্তে অটল থাকায় এবার বৈশালিনী বদ্ধাঞ্জলি হয়ে সরোদনে বললেন, পিতা, আর অবিক্ষিত দ্বারা আমি প্রত্যাখ্যাত হতে পারছি না। এই রাজকুমারকে আমি অন্তর দিয়েছি। এই রাজপুত্র ধর্মানুসারে যুগপৎ বহু সংখ্যক শত্রুর সঙ্গে যুদ্ধ করেও সম্যক পরাজিত হননি। শত্রুরা অধর্ম যুদ্ধে তাকে রথ থেকে পাতিত করেছে। যে অবিচল ধৈর্য ও অসীম বীরত্বের সঙ্গে ইনি একা এত সংখ্যক শত্রুর সঙ্গে যুদ্ধ করেছেন, তাতে আমি মুগ্ধ। এই রাজপুত্র ছাড়া অন্য কাকেও আমি বরণ করব না। আপনি আমার জন্যে একে অনুনয় করুন, যেভাবে হোক এনাকে আপনি রাজি করান পিতা। ইনি কার্তিকেয় তুল্য রূপবান, কিন্তু আমি যে এর রূপে আকৃষ্ট হয়ে একে কামনা করছি তা নয়। এর শৌর্য, বিক্রম ও ধৈর্যে আমার মন হরণ করেছে। তখন বিশাল রাজ অবিক্ষিতকে বললেন, হে রাজকুমার, আমার কন্যা যা বলছে তা যুক্তিযুক্ত। সে তোমাকেই তার পতি মনোনীত করেছে। তোমার বৃথা আত্মগ্লানি দূর হোক। তুমি আমার কন্যার পানি গ্রহণ করে আমাদের কুল পবিত্র করো। পাবয়াসমৎ কুলং বীর দুহিতুর মে পরিগ্রহাৎ। অবিক্ষিত বললেন, রাজন, আমি দ্বার পরিগ্রহ করব না।
শত্রু কর্তৃক পরাস্ত ও ভূপাতিত হয়ে আমি নিজেকে কাপুরুষ মনে করছি। রাজা করন্ধম তখন অবিক্ষিতকে বললেন, বৎস, তুমি এই কন্যাকে বিবাহ করলে আমি ও তোমার জননী উভয়েই প্রীত হব। ইনি তোমাতে গভীরভাবে অনুরাগিনী হয়েছেন। তুমি একটিবার কন্যাটির দিকে মুখ তুলে তাকিয়ে দেখো। তার দুটি চোখে তুমি শুধু তোমার প্রতি প্রেম দেখতে পাবে। অবিক্ষিত বললেন, পিতা, আমি পূর্বে কখনো আপনার আদেশ অমান্য করিনি। আপনি আমাকে সেই আদেশই করুন যা আমি পালন করতে সমর্থ। তখন করন্ধম পুত্রকে আর কিছু না বলে তাকে নিয়ে রাজধানীতে ফিরে গেলেন। তারপর বিশালরাজ বৈশালিনীকে বললেন, পুত্রী, তুমি করন্ধম পুত্র অবিক্ষিত থেকে তোমার মন বরং নিবর্তিত করো, অন্য কাকেও তুমি বরণ করতে নির্বাচিত করো। পৃথিবীতে এখনো অনেক সদ্বংশজাত রূপগুণ সম্পন্ন রাজপুত্র আছেন যারা তোমাকে প্রার্থনা করছেন। কিন্তু বৈশালিনী বললেন, পিতা, অবিক্ষিত আমাকে গ্রহণ করুক বা না করুক, তিনিই আমার স্বামী। আমি অন্য পতি গ্রহণ করব না, বরং আমি আমৃত্যু ব্রতচারিণী হয়ে তপস্যা করব। কিন্তু অন্য পুরুষকে পতিরূপে বরণ করব না। অনুমতি দিন আমি অরণ্যে গমন করি। এই বলে বৈশালিনী পিতা মাতা ও আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়ে তপস্যার জন্য বনে চলে গেলেন। বৈশালিনী অতঃপর অরণ্যে বাস করে কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন। উগ্র তপস্যায় তার দেহ ক্ষীণ হল। তিনি মন্দোৎসাহ হয়ে এবার দেহত্যাগের সংকল্প করলেন। তিনি অগ্নিতে দেহ আহুতি দেবার সংকল্প করে চিতা প্রজ্বলিত করলেন। ঠিক সেই সময়ে এক দিব্য পুরুষ তার সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, হে রাজকুমারী, আমি দেবগণ প্রেরিত দূত। তাদের আদেশ অনুসারে আমি তোমাকে বলছি, তুমি দেহত্যাগ করো না। তোমার গর্ভে এক মহা গুণবান পুত্র জন্মগ্রহণ করবেন। তোমার সেই পুত্র চক্রবর্তী রাজা হয়ে ত্রিলোকে এক অক্ষয় কীর্তি স্থাপন করবেন। তুমি ত্রিলোক বিশ্রুত কীর্তি ইন্দ্রতুল্য পুত্রের জননী হবে। অতএব তুমি এই দুর্লভ শরীর নষ্ট করো না। বৈশালিনী বললেন, আপনি স্বর্গ থেকে আগত দেবদূত, তাতে সন্দেহ নেই, কিন্তু আমি তো পতি লাভ করতে পারিনি। কিরূপে আমার পুত্র হবে আপনিই বলুন। আমি পিতার কাছে প্রতিজ্ঞা করেছি, করন্ধম পুত্র অবিক্ষিত ভিন্ন অন্য কোনো পুরুষকে আমি গ্রহণ করব না। কিন্তু অবিক্ষিত আমার পিতার, তার নিজের পিতার এবং আমার বহু অনুরোধেও আমাকে বিবাহ করতে সম্মত হননি। এমতাবস্থায় আমার পুত্র লাভ কিভাবে সম্ভব? দেবদূত বললেন, দেবতাদের কথা কখনো মিথ্যা হয় না। তারা যখন বলেছেন তখন তুমি নিশ্চয় চক্রবর্তী লক্ষণযুক্ত পুত্রের জননী হবে। তোমার তপস্যা বিফলে যায়নি, শীঘ্রই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তুমি আত্মহত্যার এই কুসংকল্প ত্যাগ করে শরীর রক্ষা করো। এই বলে দেবদূত অন্তর্হিত হলেন। তখন থেকে বৈশালিনী অরণ্যজাত ফলমূল আহার করে শরীর রক্ষা করতে লাগলেন। এর কিছুদিন পর করন্ধম পত্নী বীরা কিমিচ্ছক নামে এক অতীব দুষ্কর ব্রত অনুষ্ঠানের সংকল্প করে অবিক্ষিতকে বললেন, পুত্র, এই ব্রতের উপবাস আদি ক্লেশ সাধ্য যা কিছু বিষয় আমি পালন করব। প্রয়োজনীয় অর্থ দেবেন তোমার পিতা, কিন্তু অন্যান্য প্রয়োজনীয় যা কিছু পালনীয় বিষয় থাকবে তা পালন করা তোমার কর্তব্য। অবিক্ষিত বললেন, আপনার আদেশ শিরোধার্য মাতা, আপনি ব্রতে দীক্ষিত হন। তখন বীরা দেবী অথর্ব বেদোক্ত বিধান অনুসারে কিমিচ্ছক ব্রত অনুষ্ঠানে প্রবৃত্ত হলেন।
নিষ্ঠা সহকারে, অত্যন্ত নিষ্ঠা সহকারে বেশ কয়েকদিন ধরে ব্রত পালনের শেষে পুরোহিত বললেন রাজমহিষী বীরা কিমিচ্ছক ব্রত সম্পাদন করেছেন। এখন তিনি প্রার্থীদের বাসনা পূরণ করলেই ব্রত উদযাপন সম্পূর্ণ হবে। পুরোহিতের কথা শুনে অবিক্ষিত রাজদ্বারে সমাগত প্রার্থীদের মনোমত দান প্রদান করতে শুরু করলেন। দীর্ঘ সময় পর দান কার্য সম্পূর্ণ হবার পর মন্ত্রীদের পরামর্শে রাজা করন্ধম প্রার্থী হয়ে অবিক্ষিতের সম্মুখে এসে বললেন, আমাকে অভীষ্ট প্রদান করো, অহমর্থী প্রযচ্ছ মে। অবিক্ষিত বললেন, আদেশ করুন পিতা, আমি পৌত্র মুখ দর্শনে অভিলাষ করি, আমার কামনা তুমি পূরণ করো। পৌত্রস্য দর্শয় মুখং মমোৎসঙ্গগতস্য তৎ। অবিক্ষিত বললেন, আমি ব্রহ্মচর্য অবলম্বন করেছি, আপনার কামনা কেমন করে আমি পূরণ করব? আমি ব্যতীত আপনার আর অন্য পুত্র নাই, আমি ব্রহ্মচর্যে অটুট, কিভাবে আপনার আশা পূরণ হবে? করন্ধম বললেন, তুমি যে ব্রহ্মচর্য অবলম্বন করেছ তা ধর্মসঙ্গত নয়। পাপায় ব্রহ্মচর্যতে, তা এই বিখ্যাত রাজবংশের বিলুপ্তি সাধন করবে। সাধু ব্যক্তিরা তা অনুমোদন করেন না। যদি তুমি তোমার জননীকে ব্রতভঙ্গজনিত নরকে নিমজ্জিত করতে না চাও, তবে অবিলম্বে দ্বার পরিগ্রহ করে বংশ রক্ষায় যত্নবান হও। অবিক্ষিত তখন বললেন, আমি স্ত্রীর সমক্ষে শত্রু হস্তে পরাস্ত হয়ে ভূপাতিত হয়েছিলাম, সুতরাং আমি বিবাহ করলে স্ত্রী আমার পতিতুল্য হবে, এ বড়ই দুষ্কর কর্ম, কিন্তু কি করব? সত্যপাশে বদ্ধ হয়েছি, অতএব আপনি যা আদেশ করেছেন তাই করব। 1 বৎসরের মধ্যেই দ্বার পরিগ্রহ করব, আপনি নিশ্চিন্ত মনে রাজ্য শাসন করুন। তার অল্প কিছুকাল পরে একদিন রাজপুত্র অবিক্ষিত অরণ্যে মৃগয়া করছিলেন। সেই সময়ে সহসা নারী কণ্ঠের ত্রাহি ত্রাহি আর্তনাদ তার কর্ণগোচর হলো। অবিক্ষিত তৎক্ষণাৎ সেই আর্ত স্বর লক্ষ্য করে দ্রুত বেগে অশ্বচালনা করলেন। তিনি নিকটবর্তী হলে ভয়ার্ত নারী কণ্ঠের বিলাপ শুনতে পেলেন। আমি করন্ধম পুত্র পৃথিবীপতি ধীমান অবিক্ষিতের পত্নী, এই অনার্য বন মধ্যে আমাকে একাকিনী পেয়ে হরণ করছে। পৃথিবীর কোনো রাজা তথা গন্ধর্ব যক্ষরাও যুদ্ধক্ষেত্রে যার সম্মুখে দাঁড়াতেই পারে না, তার পত্নী হয়ে আমি অবলার ন্যায় অপহৃতা হচ্ছি। কেউ আছেন তো আমায় বাঁচান। তাই শুনে অবিক্ষিত অত্যন্ত বিস্মিত হলেন। তিনি ভাবলেন, এই বনমধ্যে আমার পত্নী, এ কি কথা? আমি তো বিবাহই করিনি, এ নিশ্চয় রাক্ষসদের কোনো মায়া। যাই হোক, কাছে গিয়ে দেখি। তারপর অবিক্ষিত দেখলেন মুকুট কুন্তল বর্মধারী এক দানব জাতীয় পুরুষ এক বনপুষ্পাভরণ ভূষিতা সুন্দরী কন্যার এক হাত ধরে আকর্ষণ করছে, আর কন্যাটি অন্য হাতে একটি বৃক্ষ আলিঙ্গন করে মুক্তি লাভের চেষ্টা করছে। তা দেখে অবিক্ষিত পুনরায় সেই কন্যাকে অভয় দিলেন এবং প্রচণ্ড সিংহনাদ করে বললেন, ওরে দুষ্ট, তোর মৃত্যু সন্নিকটে। রাজা করন্ধমের শাসনে সর্বত্র ধর্ম সুপ্রতিষ্ঠিত। তার রাজ্যে নারী নির্যাতন করে কেউ বাঁচতে পারে না। ধনুর্ধর অশ্বারূঢ় রাজপুত্রকে দেখে সেই কন্যা সরোদনে বললেন, আমাকে রক্ষা করুন, আমি করন্ধম রাজার পুত্রবধূ যুবরাজ অবিক্ষিতের পত্নী। আমি সনাথা হলেও এই দুর্বৃত্ত আমাকে অনাথার ন্যায় হরণ করছে। অবিক্ষিত পুনরায় চিন্তা করলেন, আমি অকৃতদার, কিন্তু ইনি আমার পত্নী বলে নিজের পরিচয় দিচ্ছেন কেন? যাই হোক, প্রথমে একে দানব গ্রাস থেকে তো মুক্ত করি, পরে এর পরিচয় নেব।
এই বিপন্না মহিলাকে রক্ষা করাই এখন আমার কর্তব্য, আর তো ত্রাণের জন্যই তো ক্ষত্রিয়ের অস্ত্র ধারণ। অবিক্ষিত সেই দানবকে এবার বললেন, যদি তোমার জীবনে মমতা থাকে তবে এখুনি এই রমণীকে পরিত্যাগ করো, নচেত আমার হাতে আজ তোমার মৃত্যু নিশ্চিত। সেই দানব অট্টহাস্য করে বললেন, দেবতারাও যার নাম শুনে ভয়ে কাঁপে, আমি সেই দানবরাজ দৃঢ়কেশ। এই সুন্দরী আমার মন মোহিত করেছে, এ আমার পত্নী হবে। আর তুই মানুষ হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? মানুষের ভয়ে ভীত হয়ে আমি কদাচ একে ত্যাগ করব না। তুই যেই হ, এখান থেকে দূর হ, নচেত আমার বদ্ধ হবি। আমার ইচ্ছা পূরণে কেউ বাধা দিলে আমি তাকে জীবিত রাখি না। অবিক্ষিত বললেন, তাহলে তুমি নিজেকে রক্ষা করো, আমি অস্ত্র প্রহার করছি। এই বলে তিনি এক তীক্ষ্ণধার শক্তি দ্বারা দৃঢ়কেশের বক্ষে আঘাত করলেন। সেই শক্তির আঘাতে দৃঢ়কেশের চেতনা লুপ্ত হলো, কিন্তু সে মুহূর্তকালের মধ্যেই চেতনা লাভ করে উঠে দাঁড়ালো এবং গদা উদ্যত করে অবিক্ষিতের প্রতি ধাবমান হলো। দুইজনে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। দানবরাজ দৃঢ়কেশ অতিশয় যুদ্ধ নিপুণ এবং মায়া বলে বলিয়ান। করন্ধম পুত্র অবিক্ষিত দিব্য ও মনুষ্য অস্ত্রে সুশিক্ষিত, সুতরাং সেই যুদ্ধ অতি ভয়ঙ্কর হয়ে উঠল। তারা দুজনেই জয় বা মৃত্যু সুনিশ্চিত করে পরস্পরের ছিদ্র অন্বেষণ করে যুদ্ধ করতে লাগলেন। বহুক্ষণ যুদ্ধের পরেও জয় লাভের কোনো লক্ষণ কারোর পক্ষেই দেখা গেল না। অবশেষে দৃঢ়কেশ মায়া বলে চতুর্দিক অন্ধকার করে দিল। তখন অবিক্ষিত গুরু কর্ণকে স্মরণ করে ব্রহ্ম অস্ত্র মোচন করলেন। সেই দিব্যাস্ত্র দৃঢ়কেশের মায়া নিরাকৃত করে তার কিরীট কুন্তল যুক্ত মস্তক ছেদন করল। সেই দুর্জয় দানবরাজকে এইভাবে অবিক্ষিতের হাতে নিহত হতে দেখে ইন্দ্র প্রমুখ দেবতারা সেখানে আবির্ভূত হয়ে সাধু সাধু বলে অবিক্ষিতকে অভিনন্দিত করলেন। দেবরাজ ইন্দ্র বললেন, অবিক্ষিত, দুরাত্মা দৃঢ়কেশকে বধ করে তুমি দেব কার্য সাধন করেছ, তুমি বর প্রার্থনা করো। অবিক্ষিত করজোড়ে বললেন, আমার পিতা পৌত্র মুখ দর্শনে অভিলাষী, আপনার বরে আমার এমন এক পুত্র হোক যার যশে ত্রিলোক মুখরিত হবে। ইন্দ্রদেব বললেন, তাই হবে। এইমাত্র তুমি যাকে দানবের কবল থেকে মুক্ত করলে সেই কন্যার গর্ভেই তোমার রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত পুত্র জন্মগ্রহণ করবে। ভবিষ্যতি হি তে পুত্রশ্চক্রবর্তী মহাবল, অশ্বামেব হি কন্যায়াং মোক্ষিতায়াং তয়া নঘ। অবিক্ষিত বললেন, আমি পিতার কাছে সত্যপাশে বদ্ধ হয়ে পুত্র প্রার্থনা করেছি। পূর্বে আমি যুদ্ধে শত্রুদের হাতে পরাস্ত হয়ে দ্বার পরিগ্রহের ইচ্ছা ত্যাগ করেছিলাম। অদ্যপি আমি বিবাহ করিনি, অথচ এই কন্যা আমার পত্নী বলে নিজের পরিচয় দিচ্ছেন। আমি আত্মগ্লানি হেতু পূর্বে বিদিশা রাজকন্যাকে প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু আমি শুনেছি সেই কন্যা এখনো আমাকে পতিরূপে কামনা করে বনে তপস্যা করছেন। আমাতে একান্ত অনুরাগিনী সেই কন্যাকে ত্যাগ করে আজ কিরূপে নিষ্ঠুরের মতো আমি অন্য রমণীর পানি গ্রহণ করব, আপনিই বলুন। এই রমণী দুর্বৃত্তের হাতে নিপীড়িত হচ্ছিলেন, একে মুক্ত করে আমি শাশ্বত ক্ষত্রিয় ধর্ম পালন করেছি মাত্র, অন্য কিছু নয়। ইন্দ্রদেব বললেন, হে অবিক্ষিত, যাকে স্মরণ করে তুমি এ কথা বলছো, ইনি সেই বিশাল রাজকন্যা।
পূর্বে তুমি একেই স্বয়ম্বর সভা থেকে হরণ করেছিলে। তোমাকেই পাবার জন্য ইনি আজ বনবাসিনী। তিনি এখনো তোমার জন্য তপস্যা করছেন। তোমরা পরস্পরকে চিনতে পারোনি, কিন্তু দৈব আজ তোমাদের মিলিত করেছে। এখন তুমি একে বিবাহ করো। এর গর্ভে তোমার রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত পুত্র জন্মগ্রহণ করবেন। এই বলে ইন্দ্র ও অন্যান্য দেবতারা অন্তর্হিত হলেন। তখন অবিক্ষিত সেই পূর্বদৃষ্টা কন্যাকে চিনতে পারলেন। এবার অবিক্ষিত চিনতে পারলেন তার অন্তরের গোপন নিভৃত চারিণীকে। তপস্যার প্রভাবে তিনি আরও দীপ্তিমতী হয়েছেন। হালকা যৌবনের চাঞ্চল্য এখন আর নেই, তিনি এখন প্রগাঢ় যৌবনা। অবিক্ষিত দেখলেন তার রূপে সমগ্র স্থানটি যেন আলোকিত হয়ে আছে। এত কঠোর সাধনার পর আকাঙ্ক্ষিত পুরুষকে পেয়ে বৈশালিনী আবেগ ভরা কণ্ঠে করজোড়ে অশ্রুসিক্ত নয়নে বললেন, হে রাজকুমার, ওই দানবের সঙ্গে যুদ্ধে আপনার অস্ত্রচালনা দেখে আমি আপনাকে চিনেছিলাম। ঈশ্বর পরম দয়াময়, তিনি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। আপনার রূপ, গুণ ও বীরত্বের কথা শুনেও আমি স্বয়ম্বর সভায় বাল চাপল্য হেতু আপনাকে অতিক্রম করে গিয়েছিলাম। আমার সেই অপরাধ মার্জনা করে আমাকে আপনার চরণ দুটিতে স্থান দিন। অবিক্ষিত গাঢ় আলিঙ্গনে চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, হে সুন্দরী, পূর্বে আত্মগ্লানি হেতু তোমায় ত্যাগ করেছিলাম, কিন্তু আমার অন্তর জুড়ে তুমি ছিলে। আজ দৈব নির্বন্ধে শত্রুকে পরাস্ত করে বীর্য বলেই তোমাকে আবার লাভ করলাম। তোমাকে গ্রহণ করতে ধর্মত আমার আর কোনো বাধা নেই। দেবতারাও আমাদের বিবাহ অনুমোদন করেছেন। অবিক্ষিত সেই বনমধ্যেই তারপর গান্ধর্ব বিধানে বৈশালিনীকে বিবাহ করলেন। তারা দুজনে নিবিড় অরণ্য প্রদেশে, নদী পুলিনে, পর্বত সানুদেশে, শৈল শিখরে পরম আনন্দে বিহার করতে লাগলেন। অবিক্ষিত বনমধ্যে বিশাল কন্যার পানি গ্রহণ করেছেন, এই সংবাদে করন্ধম ও রাজমহিষী বীরা যার পরনাই আনন্দিত হলেন। কালক্রমে বৈশালিনী এক সর্বসুলক্ষণযুক্ত পুত্র প্রসব করলেন। মহর্ষিরা সেই পুত্রের নামকরণ করলেন মরুত্ব। অতঃপর অবিক্ষিত পত্নী ও পুত্র সহ রাজধানীতে ফিরলেন। পিতামাতাকে প্রণাম করলে বৈশালিনীও লজ্জাবনত মুখে শ্বশুর ও শ্বশ্রুকে প্রণাম করলেন। অবিক্ষিত পিতাকে বললেন, আমি পূর্বে মাতার কিমিচ্ছক ব্রতকালে আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই পৌত্রকে ক্রোড়ে নিয়ে তার মুখ আপনি দর্শন করুন। এই বলে অবিক্ষিত পিতার ক্রোড়ে পুত্রকে সমর্পণ করে সমস্ত ঘটনা তার কাছে বিবৃত করলেন। নগরে তখন আমাদের রাজার বংশধর জন্মগ্রহণ করেছে, এই বলে সকলে আনন্দোৎসবে মগ্ন হল। সারা রাজ্য জুড়ে বয়ে চলল উৎসবের আনন্দধারা। রাজা করন্ধম পৌত্রের কল্যাণ কামনায় প্রার্থীদিকে অপরিমিত ধন দান করলেন। কন্যার প্রতিলাভ ও দৌহিত্রের জন্মের কথা শুনে বিশাল রাজও অত্যন্ত আনন্দিত হলেন। মরুত্ব শুক্লপক্ষীয় শশীকলার মতো বেড়ে উঠতে লাগলেন। রাজপুত্র মরুত্ব অঙ্গিরার কাছে বেদপাঠ এবং ভার্গবের কাছে অস্ত্র শিক্ষা করে ক্রমশ পিতা ও পিতামহের মতো যশস্বী হয়ে উঠলেন। নমস্কার।